মুসলমানদের ভোট ছাড়া তাও পুরো ভোট পাইনি। নন্দীগ্রামে 4,000 মতো মুসলিম ভোট পাবো। নন্দীগ্রামে তৃণমূল বিজেপি কত মুসলিম ভোট পাবে সেই সংখ্যা রেজাল্ট বেরোনোর আগেই জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আগামী 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বড়সড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব না দিয়ে শুভেন্দু সাফ জানিয়েছেন বিজেপি এবার একক সংখ্যাধিক্য নিয়ে সরকার গড়তে চলেছে। শুভেন্দু জানান 300 সিটে জিতবেন বলছেন, ওনার ভালো ঘুম দরকার। এত চিন্তিত হচ্ছেন কেন? আমার এক্সিট পোল দেখার কোনো দরকার নেই, আমি প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি, বিজেপি আসছে। নন্দীগ্রাম ভবানীপুর কোথাও লড়াই করা কঠিন ছিল না, হিন্দুরা সবাই মিলে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদীর সরকার তৈরি হতে চলেছে, যে সরকার সকলকে ভালো রাখবে। মুসলমানদের ভোট ছাড়া তাও পুরো ভোট পাইনি। নন্দীগ্রামে 4,000 মতো মুসলিম ভোট পাবো। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমার এক্সিট পোল দেখার দরকার নেই, আমি প্র্যাকটিক্যাল পোল বলে দিচ্ছি, বিজেপি আসছে। এত হাই অ্যান্ডকে ইনকামবেন্সি আমি 11তেই দেখিনি, কিন্তু 11তে পরিবর্তনের অনেকের মধ্যে একজন ছিল না, দেখি না। দাদা, মমতা ব্যানার্জি আজও আবার বলছেন 226 সিট নিয়ে ক্ষমতায় ফিরছে। এমন 300 বলেছেন, 230 পেরিয়ে যেতে পারে। না বলেছে 300 পেলেও অবাক হব না। 300 কেন বলছেন? ঘুমানো দরকার না। দাদা এত টেন্সড হয়ে যাচ্ছেন কেন? দাদা, নন্দীগ্রাম না ভবানীপুর কোনটা লড়াই করা সহজ ছিল, কি বলবো? নন্দীগ্রাম না কোনোটাই কঠিন ছিল না। হিন্দুরা ঝাঁটিয়ে ভোট দিয়েছে এবং হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী, নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে, যে সরকার সকলে বহুজন হিতায় বহুজন সুখায়, সকলকে ভালো রাখবে। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে দলীয় কর্মীদের মুসলমানদের ভোট ছাড়া তাও পুরো ভোট পায়নি। আপনি দেখবেন এই যে আজকে একটু আগে চাণক্য দিয়েছে 8% মুসলিম বিজেপিকে ভোট করেছে। এখানেও আমি গতবারে 400 পেয়েছিলাম। আমার বিশ্বাস, আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম যে আমি 2000 মতো মুসলিম ভোট পেয়েছি। আমি নিজে বুথ ওয়াইজ হিসাব করলাম আমার নন্দীগ্রামের সবাইকে নিয়ে, এটা শেষ করলাম এক্ষুনি রিভিউটা। তা কাউন্টিংয়ের প্রস্তুতিও নিলাম নন্দীগ্রামে। তা আমি 4000 মতো মুসলিম ভোট পেয়েছি। সাংবাদিকরা বলেন, মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন ইভিএম চুরি হতে পারে বা হ্যাক হতে পারে। এ বিষয়ে শুভেন্দু বলেন, এজেন্টরাই বসতে চায়নি। কাউন্টিং এ কে যাবে? কাউন্টিং এ লোক যাবে না। সকাল থেকে দেখবেন কি হয়। ভবানীপুরে ওদের এজেন্ট বসতে চায়নি, বাচ্চা ছেলেদের হাতে 2 থেকে 3,000 দিয়ে বসিয়েছে। মক পোলিং এর সময় ভবানীপুরে 50 জনের বেশি এজেন্ট ছিল না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। কালকেই এজেন্টরা বসতে চায়নি, তো কাউন্টিং এ কে যাবে? কাউন্টিং ওদের লোকই যাবে, কাউন্টিং এ লোক যাবে না, কাউন্টিং এ লোক যাবে না। আপনি দেখবেন সকাল থেকে কি অবস্থা হবে। কালকে তো আমি ভবানীপুরে দেখেছি ওদের এজেন্ট বসতে চাইনি, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে 2000-3000 হাতে দিয়ে বসিয়েছে। মক পোলিং এর সময় 50 জনের বেশি এজেন্ট ছিল না। আর ওর কাছ থেকে লিস্টে নিয়ে নেবেন। ভবানীপুরে 159 ভবানীপুর অ্যাসেম্বলি মক পোলিং এর সময় টিএমসি 50 জন এজেন্ট ছিল। দাদা, যাদবপুরের প্রার্থী সর্বরী মুখার্জির এজেন্টের বাড়িতে হামলা করেছে টুকটাক করছে, অভ্যাসটা তো অনেক দিনের, 15 বছরের অভ্যাস, তাড়াতাড়ি যাবে না। এরপর সাংবাদিকদের প্রশ্ন, অধীর চৌধুরী বলেছেন মুখ্যমন্ত্রী হারতে পারেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু বলেন, অধীর দা অভিজ্ঞ নেতা, এটা তার ব্যক্তিগত মত, কংগ্রেস হিসেবে তিনি এটা আশা করবেন না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। পুরো ভোট পাইনি, অধীর দা অভিজ্ঞ নেতা, এটা তার ব্যক্তিগত মত। কংগ্রেস হিসেবে তো তিনি আশা করবেন না, কারণ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আর মমতা ব্যানার্জি মিলে মেয়েরা যাতে এমপি এমএলএ হতে না পারেন তার জন্য কদিন আগে হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়াইসি আর কেরালার মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে ভোট দিয়েছে মহিলাদের বিরুদ্ধে। এটা ওনার পার্টি লাইন নয়, এটা অভিজ্ঞ নেতা, ব্যক্তিগতভাবে তিনি তার মতামত প্রকাশ করেছেন, শ্রদ্ধেয় নেতা বটে। 4 ঘন্টা পর সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন মমতা ব্যানার্জি। বাইরে অপেক্ষারত সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন একের পর এক বিষয়। মমতা ব্যানার্জি বলেন, কাউন্টিং এর দিনে হয়
একদিকে এক পার্টি হয় আর একদিকে অন্য পার্টি। স্ট্রং রুমে প্রেসও থাকে। আমি আসতেই স্লোগান, চিৎকার, চেঁচামেচি করছে। আমিও বলতে পারি ওরা গুজরাট থেকে স্লোগান দিতে এসেছে। স্থানীয় গুজরাটি নন ওরা কেউ। ফেসবুক লাইভ করছিলেন, সব দেখেছি। কিন্তু এটা তো আমার এলাকা। 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেব। আমার বাইরে থেকে লুকানোর দরকার নেই। রাজ্য পুলিশ আমাদের সঙ্গে কাজ করছে না। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ওরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। কোনো একটা সুপার পাওয়ার কাজ করছে, ওদের উপর চাপ দিচ্ছে, ফোনে বা ভিডিও কলে ধমকাচ্ছে, চমকাচ্ছে, বলছে কেস করে দেবে, সাসপেন্ড করে দেবে। কিচ্ছু করতে পারবে না। অবজারভারে কিছুই করার নেই। অবজারভার তো 2 দিন পরে চলে যাবে, কিন্তু এরপর যারা এখানে থেকে কাজ করবেন তাদের উপর তো কেস চলবে। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। इतना अट्रॉसिटीज हुआ, इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। और हम सब कैंडिडेट, सब चीफ इलेक्शन एजेंट को, जितना भी पार्टी है, सबको बोलते हैं आपका हक है, आप देखभाल कीजिए, बट डोंट क्वार, दिस इज नॉट द प्लेस फॉर क्वार। काउंटिंग का डेट में होता है, एक साइड और एक पार्टी रहता है और एक साइड एक पार्टी रहता है, और लोग फ्रंट में चलता है, प्रेस भी एक साइड में रहता है। लेकिन ये तो ठीक नहीं है। हमारे से तुम स्लोगन शॉटिंग करेंगे तो हम बोले तो वो तो गुजरात से आया स्लोगन शॉटिंग करने के लिए, इधर का लोकल गुजराती नहीं है जो फेसबुक में लाइक कर रहा था। मैंने देखा, मेरे को पास भेजा फेस। लेकिन आप बोलो हमारा कोई एरिया है, हम 1 सेकंड में बोलेगा तो कॉल इंसिडेंट से हम 10,000 लेके घर में खड़ा कर देंगे। हमको बाहर से ले आने का जरूरत नहीं है। पुलिस इज नॉट वर्किंग अंडर अस। जब से इलेक्शन डिक्लेयर हुआ है, दे सेड दे आर अंडर द इलेक्शन कमीशन एंड दिस सुपर power, some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का, आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। ऑब्जर्वर इज ओनली देयर, दे डोंट हैव एनी रोल टू प्ले अबाउट दैट। ये भी बोला कोर्ट बोला है तुम्हें अरेस्ट नहीं करोगे, लेकिन उसका बाद में ये बोलता कोर्ट का ऑर्डर हम नहीं मारेंगे। अरे ऑब्जर्वर तो 2 दिन बाद निकाल जाएंगे, लेकिन जो लोग करते हैं उसका ऊपर तो केस चलेगा ना। মুসলমানদের ভোট ছাড়া তাও পুরো ভোট পায়নি। নন্দীগ্রামে 4,000 মতো মুসলিম ভোট পাবো। নন্দীগ্রামে তৃণমূল বিজেপি কত মুসলিম ভোট পাবে সেই সংখ্যার রেজাল্ট বেরোনোর আগেই জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আগামী 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বড়সড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।